जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। মায়ের জীবনে গোড়ার দিকে অলৌকিক ঘটনা কিছু কিছু ছিল, কিন্তু একটু একটু করে যতই তিনি বিকাশপ্রাপ্ত হয়েছেন, নিজেকে সকলের সমক্ষে প্রকাশ করেছেন, ততই তার ঐশ্বর্যকে তিনি ঢেকেছেন এবং তা শুধু আমাদের প্রতি করুণা পরবশ হয়ে। তার পরিচয় পেলে আমরা অভিভূত হয়ে যাব, নিজেদের ক্ষুদ্রতাবশত অনুভব করব যে তার কাছে দাঁড়াবার সামর্থ্য আমাদের নেই। তাই অন্য সব ভাব আবৃত করে কেবল মাতৃরূপেই তিনি জগতের সামনে নিজেকে প্রকাশ করেছেন। ঐশ্বর্যের আড়ম্বরে পরিবেষ্টিতা হয়ে থাকলে সন্তানেরা তাঁর কাছে সংকুচিত হবে। সব সংকোচ দূর করে নিজের কোলে সন্তানদের টেনে নেবার জন্যই ঐশ্বর্যবিহীনা হয়ে তাঁর আত্মপ্রকাশ। শক্তিময়ী তিনি, কিন্তু নিজেকে দেখাচ্ছেন একেবারে পাড়াগেঁয়ে মেয়ে, যেন কিছুই জানেন না। গ্রামের মেয়ে কলকাতায় এসেছেন, কল খুলতে গিয়ে শোঁ শোঁ করে শব্দ। মা ভাবছেন ভেতরে কি সাপ ঢুকেছে। আবার যখন জীবনের বড় বড় সমস্যা নিয়ে কেউ আসছেন, এই মাই অনায়াসে সেসবের সহজ সমাধান করে দিচ্ছেন অতি সূক্ষ্ম দৃষ্টির দ্বারা, গভীর স্নেহ মমতায়। পাণ্ডিত্যের অভিমানে প্রকাশ করে নয়, সাধা সিধে ভাবে। বস্তুত পাণ্ডিত্য দিয়ে যে সব সমস্যার সমাধান হয় না, তা ঠাকুরই দেখিয়ে গিয়েছেন। আর ঠাকুরের মতো বিশালভাবে কথামৃতের মন্দাকিনী বর্ষণ না করেও যে কেবল স্নেহের ভিতর দিয়ে যে সমস্যার সমাধান করা সম্ভব, মা সেটি বিশেষ করে দেখিয়েছেন। স্নেহেন বধাস্নি মনঃস্মদীয়ম দোষান শেষান সগুণী করোষি। এই বলে স্তবে যে কথা বলা হয়েছে তা বর্ণে বর্ণে সত্য। তাঁর অফুরন্ত স্নেহের দ্বারাই মা ভক্তের দোষ ত্রুটি, অভাব অপূর্ণতা দূর করেছেন। জয় মা শারদা, জয় মা শারদা। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ। জয় মা।